গভীর মনোযোগ। ওই সময়ের ঘটনা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তিনটা যুবক যখন ওই গর্তের মধ্যে আটকা পড়লো, একজন বন্ধু আর একজন বন্ধুকে বলে, বন্ধু এখান থেকে বাঁচার আর কোনো উপায় নাই, তোমাদের জীবনে কার কি আমল আছে, এই আমলের বরকতে আল্লাহর দরবারে তোমরা পানা চাও। একটা বন্ধু আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দিলেন, মালিক আমার জীবনে কোনো আমল নাই, আমার জীবনে এমন কোন আমল আমি করি নাই যে আমল দিয়ে আজকে কঠিন বিপদ থেকে আমি বাঁচতে পারবো। এই কথা বলে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া বলেন, মালিক কিন্তু আমার একটা আমল আছে, যদি আমলটা আপনার কাছে পছন্দ হয়, এই আমলের খাতিরে আপনি আজকে গর্ত থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দেন। জবান খুলে আওয়াজে বলা যাবে কি বাবা আল্লাহু আকবার? কি এমন আমল? বলেন, মালিক আমার বাড়ির মধ্যে একটা গরিব দাসী ছিল, আমার বাড়ির মধ্যে কাজ করত। এই গরিব দাসীটা, আমি তাকে কাজের বিনিময়ে আমি তাকে কিছু অর্থ দিতাম খাবারের জন্য। মাস শেষ হয়ে গেল, তার জন্য আমি আলাদাভাবে গম দিলাম। এই গম দেওয়ার পরে গমগুলা তিনি আর নিতে আসলো না। এক মাস চলে গেল, আর গম নেওয়ার জন্য আসে না। 2 মাস চলে গেল, আর গম নেওয়ার জন্য আসে না। 3 মাস চলে গেল, আর গম নেওয়ার জন্য আসে না। আমি চিন্তায় পড়ে গেলাম, যুবকটা কোথায় চলে গেল। বহুদিন পরে যুবকটা আবার এসে বললেন, হুজুর, ও হুজুর, বহুদিন হয়ে গেল, আপনার কাছে আমার আমানত হিসেবে গম ছিল, এই 1 কেজি গম, আপনি আমার গমটা আমাকে দিয়ে দেন। যুবকটা চোখের পানি ফালাইয়া বললেন, ও আল্লাহর বান্দা, তুমি বলতেছো গমটা আমি দিয়ে দেব, এই যে দেখা যায় আমার কামার করা গরু আছে, বেড়া আছে, মহিষ আছে, সবগুলা তুমি নিয়ে যাও। আমার গুদাম ভরা গম আছে, সবগুলা তুমি নিয়ে যাও। ওই লোকটা বলতেছে, হুজুর, আমি তো আপনার কাছে এত কিছু পাই না, আমি শুধুমাত্র আপনার কাছে গম পাই 1 কেজি। ও হুজুর, আপনি আপনার এই আমার গমটা আপনি আমাকে দিয়ে দেন। এই কথা যেই মাত্র বলল, ওই মুহূর্তের মধ্যে ওই যুবকটা বলতেছেন, আমার কাছে এমন অর্থ সম্পদ সবকিছু আপনার উসিলা, আপনি যে গমগুলা রেখে দিলেন, এই গম আমি জমিনের মধ্যে ফালাইলাম। বপন করার পরে জমিনের মধ্যে গম হয়েছে, গুদাম ভরা যে গম দেখতেছো সবগুলা আপনার। সেই দিন আর গম বিক্রি করে আমি গরু কিনলাম, মহিষ কিনলাম, আমি বেড়াগুলা কিনলাম, সবকিছু আপনার এই একটা গমের বিনিময়ে। আজকে যদি নিতে হয় আপনি সবকিছু নিয়ে যান। গরু মহিষ বেড়াগুলা নিয়ে মনের আনন্দে চলে গেলেন, আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এই আমলটা যদি পছন্দ হয়, তাহলে আমলের বিনিময়ে আজকে আমাদেরকে এই পাথর থেকে আপনি মুক্তি দেন। কথাটা বলতে দেরি হলো, পাথরটা মুখ থেকে অর্ধেকটা সরে গেল। জবান খুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? এবার বলতেছেন, বন্ধু আর কোন আমল আসেনি? আমল যদি থাকে তাহলে আল্লাহর কাছে তুমি হাত বাড়াইয়া দাও। দ্বিতীয়বার আরেকটা বন্ধু হাত বাড়াই আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কান্দে, মাবুদ ও আমার আল্লাহ, ও মালিক, আমার জীবনে কোনো আমল নাই, আমি কোনো আমল করি নাই। আল্লাহ একটা মাত্র আমল আমার আছে,
আমি জমিনে গরু মহিষ বেড়ানি চড়াইতাম, সারাদিন চড়াইয়া বিকাল বেলা আমি দুধ দহন করতাম। এই দুধ আমি নিয়ে বাজারের মধ্যে বিক্রি করতাম। বিক্রি করার পরে বাড়ির মধ্যে আমার বৃদ্ধ মা বাবা ছিল। আমি মা বাবার জন্য আমি দুধ নিয়ে আসতাম, কিছু দুধ আমি বিক্রি করতাম না। মা বাবা আমার ঘরের মধ্যে বৃদ্ধ অবস্থায়, এমন কোন দিন নাই আমি আমার মা বাবাকে দুধ পান না করাইয়া আমি যুবক ঘুমাইতাম না। একদিন যখন আমি আসলাম, আসতে আমার রাত্র হয়ে গেল, অনেক রাত্র হয়ে গেল। বাড়িতে আইসা দেখি আমার মা বাবা ঘুমাইয়া গেছে। আমি মা বাবার দুধ না পান করাইয়া তো আমি যাইতে পারি না। আমি আমার মা বাবার শিয়রে দাঁড়াইয়া রইছি। আমার মা বাবা যখন ঘুম থেকে জাগ্রত হলো, আমি আমার মা বাবাকে দুধ পান করাইয়া আমি ঘুমাইছি। আল্লাহ আমল যদি আপনার কাছে পছন্দ হয়, তাহলে আমলের বিনিময়ে আপনি পাথরটারে সরাইয়া দেন। কথাটা বলতে দেরি হইছে, পাথরটা গর্তের ভিতর থেকে সরতে দেরি হয় না। মা বাবার দুয়ার বরকত। ও বন্ধু, আমি আপনার কি বুঝাইতাম? মা বাবা কি জিনিস, যার আছে সেই জানে, আর যার নাই সে বুঝে মা বাবা কেমন জিনিস। থাকতে তুমি মা বাবাকে ইজ্জত করলা না, দাম দিলা না। থাকতে মা বাবাকে চিনলা না। অনেক মানুষ এখানে যারা বসে, মা বাবা অন্ধকার কবরে আছে না নাই? আজকে 1000 টাকার মালিক আপনি, মাকে 1 টাকা দিতে পারেন না। আপনি 1000 টাকার মালিক, আপনার বাবার 1 টাকা দিতে পারেন। ও বন্ধু, মা বাবা কেমন জিনিস একটু যাই না যাই। আমার নবী মসজিদে নববীর সামনে একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছে। এমন সময় দেখতেছেন একটা বৃদ্ধা মহিলা লাঠির মধ্যে বর দিয়ে দিয়ে নবীজির দিকে আসতেছেন। আমার নবীজির দিকে আসতেছেন। আমার নবীজি বৃদ্ধা মহিলার দিকে তাকাইয়া রয়েছে। জবান খুলে বাবা বলা যাবে কি আল্লাহু আকবার। যখন এই বৃদ্ধা মহিলাটা লাঠির মধ্যে বর করে করে যখন সামনের দিকে অগ্রসর হইতেছে, আমার নবী একটু আগায়া গেলেন। যাওয়ার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিন গায়ের মধ্যে চাদরটা, এই চাদরটা এমন ভাবে কুইলা ফলাইছে, কুইলা আমার নবীর চাদর মুবারকটা জমিনের মধ্যে বিছাইয়া দিলেন। আপনারা বলেন, আমার নবীর চাদর মুবারকের মতো দামি এই পৃথিবীর জমিনের মধ্যে আর কোনো কিছু আসেনি। আমার নবীজির পাগড়ি মুবারকের মতো দামি আর পৃথিবীর জমিনে কোনো কিছু আসেনি। আমার নবীজির জুতা মুবারকের মতো এত দামি আর পৃথিবীর জমিনের মধ্যে কোনো কিছু আসেনি। এই বৃদ্ধা মহিলাটাকে, যে বৃদ্ধা মহিলাটার জন্য আমার নবীজির চাদর মুবারকটা কইলা জমিনের মধ্যে এমন ভাবে বিছাইয়া দিল। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কিরে, নবীর মতো দামি তো আর পৃথিবীর জমিনে কেউ নাই। নবীজির চাদর মুবারকের মতো দামি তো পৃথিবীর জমিনে কোনো কিছু নাই। কিন্তু আল্লাহর নবী এই বৃদ্ধা মহিলাটারে দেখিয়া গো কেন এমন ভাবে চাদরটা জমিনে বিছাইয়া দিছে। বৃদ্ধ মহিলাটা সামনের দিকে আসতেছে। আসার পরে আমার নবীজির কাছে আসলেন। আমার নবী ডাক দিয়া কই, মা, ও মা, আপনি পৃথিবীর কোন জায়গার মধ্যে বসবেন মাগো, আপনি আমি নবীজির চাদর মুবারকের মধ্যে বসে। ও যুবক, চিনে যাও মা কেমন জিনিস। যুবক রে, মারে তুমি দমক দিয়া কথা বলো, বাবারে দমক দিয়া কথা বলো। আরে বাবা, আমার আল্লাহ বলে ওয়াকফিজলাহুমা জানাহাজুল্লি, মা বাবার সামনে তোমাদের বিনয়ের ডানাগুলো তোমরা বিছাইয়া দাও। তোমাদের কোনো কথা দ্বারা তোমার মা বাবা যেন কষ্ট না পায়। আর আমরা দেশে কত পণ্ডিত আছে, শক্তির জোরে মা বাবার সাথে দমক দিয়া কথা বলে, চোখরা গায়া কথা বলে। কিছু কুলাঙ্গার আছে মায়ের গায়ের মধ্যে হাত তুলে। বাবা, আপনারা বলেন, এমন গাঞ্জাকুর মদকুর আমাদের সমাজে আছে না নাই?